तुरंत देश से बाहर भेजने की मांग उठाई। पार्टी का कहना है कि कई पाकिस्तानी नागरिक या फिर वीज़ा अवधि प्राप्त होने के बावजूद भारत में रह रहे हैं, अवैध रूप से घुसपैठ कर चुके हैं, जो देश की सुरक्षा के लिए गंभीर खतरा है। पश्चिम बर्धमान जिले में भी ऐसे कई पाकिस्तानी वैध वीज़ा के साथ रह रहे हैं, उन्हें तुरंत यहां से उनके देश भेजा जाए। प्रदर्शन की शुरुआत भगत सिंह मोड़ से हुई, जो बीएनआर होकर कोर्ट रोड घड़ी मोड़ तक पहुंचा। भाजपा कार्यकर्ताओं ने देशभक्ति नारे लगाए और प्रशासन को चेतावनी दी कि यदि शीघ्र कार्रवाई नहीं की गई तो आंदोलन और तेज किया जाएगा। प्रदर्शन में हजारों कार्यकर्ता शामिल हुए, जिस कारण क्षेत्र में पुलिस बल की भारी तैनाती की गई थी। प्रदर्शन का नेतृत्व भाजपा की वरिष्ठ नेत्री अग्निमित्रा पाल, कृष्णेंदु मुखर्जी, देवतनु भट्टाचार्य, बप्पा चटर्जी सहित अन्य नेताओं ने किया। नेताओं ने साफ कहा कि जो विदेशी नागरिक वीज़ा की अवधि समाप्त होने के बाद भी देश में रह रहे हैं, उन्हें कानून के तहत तत्काल भारत से बाहर निकाला जाए। प्रदर्शन के बाद भाजपा नेताओं ने एक प्रतिनिधि मंडल ने उप जिला शासक से मुलाकात की और ज्ञापन सौंपा। কিছুদিন আগে কেন্দ্র সরকার একটা অর্ডার জারি করেছে, পাকিস্তানি ন্যাশনাল যারা ভারতবর্ষে এসেছিল শুধুমাত্র ডিপ্লোম্যাটিক ভিসা আর লং টার্ম ভিসা ছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের ভিসা নিয়ে যারা এসেছেন তাদের সবাইকে একটা টাইম লিমিট করে দিয়েছিলেন যে সেই ডেটের মধ্যে তাদেরকে পাকিস্তানে ফিরতে হবে। তো এখন আমরা যেটা ডেপুটেশন দিলাম জেলা শাসকের কাছে, সেটা হচ্ছে এইরকম পাকিস্তানি ন্যাশনাল যারা রয়েছেন, যারা ভিসা নিয়ে এসছেন কিন্তু যারা এখনও ফেরত যাননি, এদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে ডিপোর্ট করতে হবে, খুঁজে বের করে ডিপোর্ট করতে হবে। এই ডিমান্ড নিয়ে আমরা আজকে জেলা শাসকের কাছে এসেছিলাম। আমরা কথা বলেছি, পুলিশকে ওনারা অর্ডার শিট পাঠিয়ে পুলিশকে নির্দেশ দিয়েছেন সে কাজ করার। আমরা ওনাদের কাছে ডেটা চেয়েছি যে প্রশাসনের কাছে নিশ্চিতভাবে এই ডেটা থাকবে যে বৈধ ভিসা নিয়ে কারা এসেছিল, তাদের মধ্যে কজন ফেরত গেছে, কজন ফেরত যায়নি। এই ডেটাটা আমরা চেয়েছি, এই ডেটা ওনারা আমাদেরকে প্রোভাইড করবেন বলেছেন, সেটা আমরা অপেক্ষা করছি। দাবি আমাদের সারা ভারতবর্ষ জুড়ে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ডেট অলরেডি ওভার হয়ে গেছে। লাস্ট ডেট আমি দেখলাম 27শে এপ্রিল বোধহয়, আজকে তো মে মাস হয়ে গেছে। কিন্তু সমস্ত রাজ্য, এমনকি অবিজেপি শাসিত রাজ্য থেকেও তল্লাশি করে এই ধরনের পাকিস্তানি ন্যাশনাল যারা বৈধ বা অবৈধভাবে রয়েছে তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো অ্যাকশন নেই। পশ্চিমবঙ্গে পাকিস্তান থেকে আসুক নাগরিক, কি মানে রোহিঙ্গা আসুক, কি বাংলাদেশ থেকে আসুক, সাথে মমতা ব্যানার্জির পুলিশ মানে তাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কানে তেল দিয়ে ঘুমাচ্ছে। তালিকা আছে আমাদের স্টেট অফিসে, আমাদের এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গে কত রয়েছে সেই সংখ্যাটা আমার কাছে নেই, এবং কত কলকাতাতে রয়েছে বা কত আশেপাশের জেলাতে রয়েছে সেগুলোও আমাদের কাছে আছে। এবং গতকালও আপনারা দেখেছেন যে হুগলিতে একজন মহিলাকে ধরা হয়েছে, যে 30 বছর ধরে ওখানে পাকিস্তানি ন্যাশনাল সে রয়েছে। তো সেখানকার যে থানা, সে জানে না যে সে পুলিশ জানে না যে পাকিস্তানি ন্যাশনাল রয়েছে 30 বছর ধরে। আমাদের আসানসোলে এখানে বিভিন্ন জায়গাতে আধার কার্ড বানানো হচ্ছে, পাসপোর্ট বানানো হচ্ছে। আপনার বার্থ সার্টিফিকেট নেই, আপনাকে বার্থ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আপনাকে স্কুলের সার্টিফিকেট লাগবে, স্কুল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তাহলে আপনি বলুন এই পশ্চিমবঙ্গকে আপনি সুরক্ষিত রাখবেন কি করে? আর যে কেউ ইন্টারন্যাশনাল বর্ডার নেই, সে বর্ডার দিয়ে ঢুকে যাচ্ছে। আজকে 72টা বিএসএফের জমি আমরা চেয়েছি, মুখ্যমন্ত্রী দেয়নি। কেন দেননি? এই কারণেই যে যাতে ওখান থেকে লোক ঢোকে, ইলিগাল ইমিগ্রেন্টস ঢোকার পর তাদের মানে তৃণমূলে জনপ্রতিনিধিরা পেপার বানিয়ে দিচ্ছে। আর এখানে আসানসোলের মধ্যে হচ্ছে। पश्चिम बर्धमान जिले के आसनसोल में सोमवार शाम को जिला कांग्रेस कमेटी के नेतृत्व में संविधान बचाओ कार्यक्रम के तहत एक मशाल जुलूस निकाला गया। यह जुलूस चित्रा मोड़ से शुरू होकर भगत सिंह मोड़ तक गया। इस मौके पर जिला कांग्रेस अध्यक्ष देवेश चक्रवर्ती ने केंद्र सरकार पर तीखा हमला बोलते हुए कहा कि देश की संवैधानिक संस्थाओं को तोड़ने की साजिश की जा रही है और बाहरी ताकतों द्वारा देश पर हमले हो रहे हैं, लेकिन केंद्र सरकार इन सब पर पूरी तरह से चुप्पी साधे हुए है। इसी चुप्पी और साजिश के खिलाफ विरोध स्वरूप यह मशाल जुलूस का आयोजन किया गया है। कांग्रेस नेताओं ने जुलूस के माध्यम से देशवासियों से संविधान रक्षा के लिए एकजुट होने की भी अपील की।
আজকে আমাদের কথাটা হচ্ছে যে সংবিধান বাঁচাও। সংবিধান বাঁচাও কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই দিল্লি সরকার এবং রাজ্য সরকার যেভাবে যে বিভাজনের রাজনীতিটা শুরু করেছে সেইটার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বেরিয়েছি। কারণ দেশের বাইরের দেশের লোকেরা আস্তে আস্তে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারা আমাদের দুশ্মন হয়ে যাচ্ছে। আমাদের দেশের মধ্যে বিভাজনের রাজনীতি হচ্ছে, স্লোগান উঠছে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই। সেটা না, আমরা আমাদের ছোট থেকে বড় হয়েছি হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আমরা ভাই ভাই। আমরা এই একতাটাকে মেনে এসেছি, আমরা এই একতাটাকেই মেনে চলতে চাই। তাই আজকে আমরা এই মশাল ধরে আমরা একটাই কথা বলছি যে সংবিধান বাঁচাও, আমাদের দেশকে বাঁচাও। এটাই আমাদের আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। কাদের তরফ থেকে এটা করা হয়েছে? আজকে আমাদের এটা যুব কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে। এখন ভারতবর্ষের সাংবিধানিক সংকট চলছে, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। যেভাবে ভারতবর্ষের এসসি এসটি ওবিসি পিছড়ে বর্গের মানুষদের তাদের যেভাবে সংরক্ষণ, যেটা রাহুল গান্ধীর দাবি ছিল, যেটা এতদিন পর মোদী সরকার মানতে বাধ্য হয়েছে, কিন্তু এখনও তারা নির্দিষ্টভাবে কোনো দিন ঘোষণা করছেন না। অপরদিকে বিভিন্নভাবে ভারতবর্ষের উপর বৈদেশিক শত্রুরা আক্রমণ করছে, ভারতবর্ষের কেন্দ্রের সরকার নিশ্চুপ হয়ে বসে রয়েছে। তারা বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর গুড মর্নিং বন্ধ করেছি, কখনো বলছে সেখানে আমরা নদীর জল আটকাবো, কিন্তু যে সমস্ত নিরীহ ভারতবাসীর উপর অত্যাচার হয়েছে, খুন করা হয়েছে, তার বদলার জন্য আমাদের এই প্রতিবাদ সংগঠিত। আচ্ছা, দেখা যাচ্ছে যে হাতের মধ্যে মশাল নিয়ে পরে আপনাদের এই পদযাত্রা আপনারা করছেন, তো কি মানুষকে বার্তা দিচ্ছে? এটা বাড়ি হচ্ছে মানুষের মধ্যে আমরা মানুষের যে তেজ যেটা কমে গেছে সেইটা উজ্জীবিত করার চেষ্টা করছি। মানুষকে বলছি মশাল হাতে বেরো, প্রতিবাদ করতে হবে। ভারতবর্ষের প্রত্যেকটা কর্নারে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে হবে। आसनसोल के कुल्टी क्षेत्र स्थित सेल रामनगर कोलेरी में कार्यरत कर्मचारी केदार पान की रविवार को इलाज के दौरान मौत हो गई। 48 वर्षीय केदार पान 16 फरवरी को ड्यूटी के दौरान एक गंभीर हादसे में बुरी तरह से घायल हो गया था। इसके बाद उन्हें अस्पताल में भर्ती कराया था। कई दिनों तक इलाज चलने के बावजूद उनकी जान नहीं बचाई जा सकी। सोमवार को उनकी मौत की खबर के बाद परिवार और परिजन शोकाकुल हो उठे। इसी के साथ मुआवजे की मांग को लेकर उन्होंने कोलेरी प्रबंधन के खिलाफ विरोध प्रदर्शन शुरू कर दिया। परिजनों ने मृतक केदार पान का शव कोलेरी प्रबंधन कार्यालय के सामने रखकर प्रदर्शन किया और स्पष्ट किया कि जब तक उन्हें उचित मुआवजा और परिवार की एक नौकरी या फिर घोषणा की सहायता नहीं की जाती, तब तक शव का अंतिम संस्कार नहीं किया जाएगा। 2025 রোববার ওনার মাইন্ডসে একটা ফেটাল অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এইবারে ম্যানেজমেন্ট আমাদেরকে কোনো খবর না দিয়ে প্রথমে ওনাকে বানপুরে ওনাদের ভর্তি করে, তারপরে ওনাকে ওখান থেকে রেফার করে নিয়ে যায় দুর্গাপুর মিশন। আমরা আশেপাশে থেকে খবর পেয়েছি, এরপর আমরা ওখানে যাই। পরে ওখানে গিয়ে দেখি ভালো রকম ইনজুরি ছিল, মাথাতেও ইনজুরি ছিল, ফুল বডি ইনজুরি ছিল। তো ওখানে প্রায় 2 মাস থাকার পর ওখান থেকে রেফার করা হয় আপনার কলকাতা আমৃতে, এখন যেটা আপনার মণিপাল হয়েছে। ওখানে 1 সপ্তাহ থাকার পর গতকাল ওনার সকালবেলায় 6টা সাড়ে 6টা নাগাদ মৃত্যু হয়েছে। তো আপাতত আমরা এখানে এসেছি যে ওনার ছোটো মেয়ের ইনস্ট্যান্ট জয়েনিংয়ের জন্য। তো এখানে ম্যানেজমেন্টের কথা হচ্ছে যে আমাদের সেরকম কোনো কিছু নেই, কিন্তু ওনারা টাইম চেয়েছেন যে 15 দিনের জন্য। কিন্তু এখানে আমাদের একমাত্র ডিমান্ড হচ্ছে যে ওই ডেথের বদলে আমাদেরকে ইনস্ট্যান্ট জয়েনিং যেন দেওয়া হয়। আপনি তো দেওরেকে বিক্ষোভ করছেন। হ্যাঁ, আপনারা দেওরেকে বিক্ষোভ করছেন। হ্যাঁ, দেওরেকে একটা বিক্ষোভ এবং কর্তৃপক্ষকেও ঘেরাও করেছেন। হ্যাঁ, কি আশ্বাস দিচ্ছে? আশ্বাস দেখুন, এনাদের কথা প্রত্যেকবারে একবার করে চেঞ্জ হচ্ছে। প্রথমে ওনারাই সকালে নিজের থেকে কন্ট্যাক্ট করছেন যে আপনারা আসুন, আমরা প্রসেসিং করছি। আবার এখন যখন আমরা আসছি তখন প্রসেসিংয়ের কথা বলানো বলছে 15 দিনের টাইম লাগবে। তো তাহলে যদি 15 দিনের সময়ই লাগবে তাহলে সকালবেলা ডাকা কি জন্য? আর যদি ওনার 15 দিন পরেই যে প্রসেসিংটা করবেন তার মানে ওটা আজকেও করতে পারেন। সেই জন্য আমাদের একটাই দাবি যে আজকের ডেটেই জয়েনিং হয়, আজকের ডেটে যেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে স্টার্ট হয়, তার কন্যাকে জয়েন করুন, মেয়েকে যেন জয়েনিং দেওয়া হয়। তো কোন ডিপার্টমেন্টে কাজ করতে এবং কী ছিল? মানে কোন উনি হলপে অপারেটর ছিলেন, কোন কলিয়ারি? রামনগর কলিয়ারি সেন। নাম ছিল কেদার পান, স্বর্গীয় কেদার পান। কত বছর বয়স হবে? ওনার মোটামুটি 48।